যখন কোনো কিছুই রান্না করতে ইচ্ছা করে না তখন প্রায় মাঝে মাঝে এইভাবে একটা শুটকির তরকারি রান্না করে নিই। খেতে এত মজার হয়, এই এক তরকারি দিয়ে সবার ভাত খাওয়া হয়ে যায়। আমি তো কিছুদিন পর পরে এরকম একটা শুটকির তরকারি রান্না করে নিই। সম্পূর্ণ ভিডিও দেখলে আপনাদেরও ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি লইট্টা শুটকি রান্না করছি, তবে এভাবে অন্যান্য শুটকিও রান্না করা যায়। শুটকি আনলে মাথার অংশ, লেজ, পেটের অংশ এগুলো সব কেটে বেছে ফেলে দিয়ে তারপর ডিপ ফ্রিজে সংরক্ষণ করি বক্স অথবা জিপলক ব্যাগে ভরে। অনেকদিন পর্যন্ত শুটকি একদম ফ্রেশ থাকে, পোকা হয় না। এই তো কড়াইতে আমি প্রথমেই শুটকিগুলো ভেজে নিয়েছি 4-5 মিনিটের মতো। তারপর এর মধ্যে পানি দিয়ে 2-3টা বলক দিয়ে নিয়েছি। এই বলক দেওয়ার কারণেই কিন্তু শুটকির মধ্যে যে ময়লা থাকে খুব দ্রুতই পরিষ্কার হয়ে যায়। এই দিক থেকে আমি শুটকিগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, এর মধ্যে পেঁয়াজ রসুন কুচি করে দিয়েছি। যে কোনো শুটকির তরকারিতে পেঁয়াজ রসুনের পরিমাণ বেশি করে দিলে এর টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। পেঁয়াজ রসুন হালকা ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়েছি রসুন বাটা। শুটকির তরকারিতে আদা বাটা বা অন্য কোনো গুঁড়া মশলা ব্যবহার করব না। হলুদ আর মরিচের গুঁড়া দিয়ে এই তরকারিটা রান্না করব, তাহলে কিন্তু শুটকির অথেন্টিক টেস্ট পাওয়া যাবে। তো আমি এই পর্যায়ে পরিমাণ মতো হলুদ মরিচের গুঁড়া আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিয়েছি। মশলা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে মশলা কষিয়ে নিয়েছি। এই তো এর মধ্যে মশলা কষানো হয়ে গিয়েছে, তেল উপরে বেশি উঠেছে। এই পর্যায়ে শুটকিগুলো দিয়ে আরও কিছুক্ষণ মশলার মধ্যে রান্না করে নিব। শুটকিগুলো মশলার মধ্যে কষানোর পর এই পর্যায়ে দিয়ে নিচ্ছি পেঁয়াজ আর রসুন। এখানে আমি একটা পেঁয়াজ কয়েকটা ফালি দিয়ে নিয়েছি আর একটা আস্ত রসুনের কোষগুলো দিয়ে নিয়েছি। এই পেঁয়াজ রসুন দেওয়ার কারণেই কিন্তু এই শুটকি মাছের ভুনাটা খেতে অনেক বেশি মজার হয়। আপনারা যারা শুটকি মাছ খেতে ভালোবাসেন এইভাবে অবশ্যই একবার হলেও রান্না করে দেখবেন। আমার কাছে মনে হয় এইভাবে শুটকি মাছ ভুনা করলে সব থেকে বেশি মজার হয়। যাই হোক, এই দিক থেকে কিন্তু আমার শুটকি মাছের ভুনাটা হয়ে গিয়েছে। লাস্টে গোটা কাঁচামরিচ দিয়ে নামিয়ে নিয়েছি। ব্যাস, রান্না হয়ে গেল মজাদার লইট্টা শুটকি ভুনা। যেদিন আমার বাসায় এই শুটকি ভুনাটা করি সেদিন অন্য কোনো তরকারি রান্না করা লাগে না। এই শুটকি ভুনাটা এমন একটা রেসিপি, এটা যত খায় পেট ভরে যায় তবে মন ভরে না। মুখে দিলেই মনে হচ্ছে কি যে স্বাদ, অমৃত। যাই হোক, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।